হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পিঙ্কুমণির শখের টুকিটাকিতে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো হারিয়ালি চিকেন রেসিপি। এই হারিয়ালি চিকেন কারিটা রান্নার জন্য আমি এখানে চিকেন নিয়েছি 1 কেজি 500 গ্রাম, প্রায় 1.5 কেজির মতো। ফ্রাই প্যানে তেল নিয়ে এখানে আমি 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। এগুলোকে আমি বেরেস্তা করে নিব, আর এই বেরেস্তা আমি চিকেনে ব্যবহার করব। পেঁয়াজের কালার এরকম ব্রাউন হয়ে আসলে আপনাকে নামিয়ে নিতে হবে, এর চেয়ে বেশি ব্রাউন করা যাবে না। এখানে যেহেতু আমি ব্রয়লার চিকেন নিয়েছি, তো একটু লেবু দিয়ে দিব। আর এই লেবুর রস দেওয়ার কারণে চিকেন থেকে কোনো এক্সট্রা স্মেল আসবে না। আর এখানে আমি নিয়েছি লবণ আর হলুদ, এটা চিকেনের সাথে মাখিয়ে দিব। আমি এখানে 2 চা চামচ হলুদ আর 2 চা চামচ লবণ দিয়েছি, এটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। চিকেনকে একটু হালকা করে ফ্রাই করে নিতে হবে, খুব বেশি কড়া করে ফ্রাই করার দরকার নেই। আর এই চিকেন ফ্রাই হতে হতে আপনাদেরকে একটা পেস্ট বানিয়ে দেখাই, যেটা হারিয়ালি চিকেন রেসিপির মূল উপকরণ। এখানে নিয়েছি কাজু বাদাম, ধনেপাতা, পুদিনা পাতা, টক দই আর কাঁচামরিচ। এগুলোকে সবগুলোকে একসাথে ব্লেন্ড করব। আর এই যে পেঁয়াজ বেরেস্তা, প্রথমেই এই বেরেস্তাটা আমি করে রেখেছিলাম, সেগুলো এখন ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। ব্লেন্ডারের জারে পেঁয়াজ বেরেস্তা নিয়ে পুদিনা পাতা, ধনেপাতা, কাঁচামরিচ সবগুলো একসাথে আমি ব্লেন্ড করব। আর আমি যেই কাজু বাদামটা নিয়েছি, কাজুগুলোকে আগে গরম পানিতে ভিজিয়ে রেখেছি হাফ অ্যান আওয়ারের মতো। তারপরে এই যে পানি সহ যেটুকু পানি ছিল ওইটুকু দিয়ে দিয়েছি, খুব বেশি পানি দিতে হবে না। আর এই যে টক দই, এখানে টক দই ছিল হাফ কাপ। এই টক দই আর ওই যে পানি, এইটুকুই দিতে হবে, আর কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। আর আপনি একটু করে লেবুর রস দিয়ে দিবেন, খুব বেশি লেবুর রসও দেওয়ার প্রয়োজন নেই। এবার সবগুলোকে আমি একসাথে পেস্ট করে নিব, আর এই পেস্ট আমি পরবর্তীতে চিকেনে ব্যবহার করব। এই যে দেখুন, চিকেনটা এখানে ফ্রাই হয়ে গিয়েছে। আমি একটু হালকা করে ভেজে নিয়েছি, জাস্ট একটু ব্রাউন কালার আসছে, খুব বেশি করে ফ্রাই করে ফেলিনি। এবার আপনাদেরকে মশলাগুলোর কথা বলছি। এখানে আদা বাটা আছে হাফ টেবিল চামচ, রসুন বাটা আছে হাফ টেবিল চামচ, ধনিয়া জিরার গুঁড়া দুটো মিলে আছে 1 টেবিল চামচ, 1 চামচ আছে গরম মশলা গুঁড়ো, আর হাফ চা চামচ আছে কালো গোলমরিচের গুঁড়ো। এবার সবগুলোকে আমি চিকেনের মাঝে দিয়ে দিব। আর হ্যাঁ, এই হারিয়ালি চিকেন রান্না করার জন্য আপনাকে তেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে। মানে ন্যাচারালি আপনি যখন চিকেন রান্না করবেন যে তেলটা ব্যবহার করবেন, বাট হারিয়ালি চিকেন রেসিপির ক্ষেত্রে একটু বেশি ব্যবহার করবেন। এতে ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ, টক দইয়ের যে একটা পেস্ট তৈরি করেছি, সেই পেস্ট চিকেনের সাথে খুব ভালোভাবে মিশতে সাহায্য করবে, আর খেতেও মজা হবে। এই যে সেই পেস্ট, এই পেস্টটা আমি এখন চিকেনের মাঝে দিয়ে দিব। আর জারে একটু পানি নিয়ে সেই পানিটুকু দিয়ে দিব, কারণ একটু করে পানি তো আমাদেরকে দিতেই হবে, কিন্তু খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। এটা এমনিতেই এই মশলার সাথে সুন্দর করে মিশে যাবে। এই পেস্ট দেওয়ার পর আপনারা 5 থেকে 7 মিনিট রেখে তারপরে নামিয়ে ফেলতে হবে। আর তেলটা একটু উপরে উঠে আসতে হবে। এই যে খেয়াল করেছেন, তেলটা একটু উপরে উঠে আসছে, এই অবস্থায় আপনাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার আগে আমি এখানে একটু চিনি দিয়েছি, আমার কাছে মনে হয়েছে একটু চিনি দিতে হবে, কারণ যেহেতু টক দই দিয়েছি বা লেবু দিয়েছি, এই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি এই চিনিটা দিয়েছি। আপনারা চাইলে এই চিনিটা স্কিপ করতে পারেন। আর আমি এখানে দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া। এখানে ভাজা জিরার গুঁড়া আছে 2 চা চামচের মতো। এইটা দিয়ে তারপরে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি,
ধনেপাতা কুচি দিয়ে আপনাকে কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে নিতে হবে। ধনেপাতা কুচি দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, জাস্ট হচ্ছে 1 মিনিটের মতো, 1 মিনিটও না, তার কম সময়। এই যে দেখুন হরিয়ালি চিকেন রেসিপির গ্রেভি। এই গ্রেভিটাই কিন্তু খুব মজা। আপনি এই গ্রেভি দিয়ে বা এই চিকেনকে পরোটা কিংবা পোলাও দিয়ে খেতে পারেন। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।